আসসালামু আলাইকুম। চলে আসলাম বন্ধুরা আরেকটা নতুন সকাল নিয়ে। সকাল না, দেখো এখন অলমোস্ট 11:30 বাজতে যাই, 11:30 বাজে। এই হলো আমার ডাইনিংয়ের বর্তমান অবস্থা। সবাই খাওয়া দাওয়া করে দেখো এইভাবে অগোছালো পড়ে আছে। চলো ডাইনিংটা একটু গুছিয়ে তুলে সিঙ্কে রেখে আসি। আমাদের গৃহিণীদের প্রতিদিন টুকিটাকে এইভাবেই দিন শুরু হয়, তাই না? সবারই সেম। আমরা যারা দেখাই আমাদের তো দেখা যায়, আর তোমরা যেটা দেখাও না তোমাদের তো দেখা যায় না। এই হলো রান্নাঘরের বর্তমান পরিস্থিতি। দাঁড়াও, দেখো এগুলো সব পরিষ্কার করতে হবে। ও, এই সুযোগে তোমাদের আমি আমার রান্নাঘরটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমার রান্নাঘর, যদিও এখনো অগোছালো অবস্থায় আছে। আমি গুছিয়ে নেব কিছুক্ষণের মধ্যে। গুছিয়ে নিই, তোমরা কিভাবে গুছাও। আমি সকালবেলায় চেষ্টা করি একটু সবগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিতে, যেহেতু সবাই চাটা খেয়ে অবস্থার 12টা বাজায় রাখে। আর জানোই তো চা যেখানে পড়ে সেই জায়গাটা চিটচিট করে। তাই जैसा हो जाऊंगा वैसे चाहो तो बात। এই তো বন্ধুরা দেখো, আমি আমার মতো টুকটাক করে ঘরটা গুছিয়ে নিলাম। কেমন হলো তোমরা জানাবে, তোমাদের সকালবেলা রুটিন কি সেটাও জানাবে। আর এই যে দেখো আমার মেয়ে, সালাম দাও রিম্মি, সালাম দাও। আসসালামু আলাইকুম। এই হলো আমার বাড়ির সব থেকে ছোট সদস্য। সবসময় দুষ্টমিতে যে মত থাকে, আর ওর জন্যই হচ্ছে এটা সবসময় এলোমেলো থাকে। এটাই গুছাচ্ছিলাম। চলো এটা একটু গুছিয়ে ফিরে আসতেছি। চলো একটু ডাস্টিং করে নিই, যেহেতু আমার বাসা রোড সাইডে। প্রতিনিয়ত আমার এগুলো একটু ডাস্টিং করা লাগে, ধুলাগুলো পরিষ্কার করে ফেলা লাগে। কিচ্ছু করার নাই। তোমরা যারা হাউস ওয়াইফ তোমরা তো জানো রেগুলার আমাদের এই ধরনের কাজগুলো করতেই হয়। এটা হচ্ছে সেই ছোট সদস্যর জন্য এলোমেলো থাকে। এটা একটু গুছিয়ে নিলাম। এবার এটা একটু ডাস্টিং করে নিয়েছি। পরিষ্কার পরিচ্ছন্ন, ধুলাবালি পরিষ্কার, এই হলো আমাদের জীবন, না? এর বাইরে আর কি আছে বলো? বাচ্চা কাচ্চা যেটা এলোমেলো করবে, সকাল হবে সেটা গুছাতে শুরু হবে, আবার গুছাবো, গুছায়ে শেষ করব, ওরা আবার এলোমেলো করবে। এই তো এভাবে ওদের জীবনও চলতেছে, আর আমার জীবনও চলছে। এখানে দেখতেছো না, এগুলো সব মেডিসিন ঝুলানো। যার যেটা যেটা দরকার সে তখন সেটা নিয়ে নেয়। সারাদিন তো আর এত মেডিসিন আমি দিতে পারি না, তাই না? এটা হচ্ছে আমার এলোমেলো মেডিসিন কর্নার। যেহেতু হাজব্যান্ড অসুস্থ, তার রেগুলার মেডিসিন লাগে। কিছুদিন আগে দেশের বাইরে তাকে নিয়ে গেছিলাম চিকিৎসার জন্য। এলোমেলো কর্নারটাকে একটু সাজিয়েছি, বুঝছো? দেখিয়ে দিলাম আমার ডাইনিং আর ড্রয়িং রুম। যেহেতু আমরা মধ্যবিত্ত, খুব ছোট্টখাট্ট সংসার, অল্পর মধ্যেই সন্তুষ্ট। हो मैं कोई राह अनजानी तुम एक চলো বন্ধুরা, দুপুরে কি রান্না করবো তার জন্য নামিয়ে নিই। আমি চিন্তা করতেছিলাম কি নামাবো, শেষে হচ্ছে মাছটাই নামায় নিলাম। মাছের মাথা টাথা আর কিছু পিস আছে, এগুলো দিয়ে রান্না করি। আজকে ভালো লাগতেছিল না রান্না করতে, ভাবলাম একটাই রান্না করি বড় সড়ো করে। তারপর নিত্যদিনের যে কাজ, আমার এই থালা বাসনগুলো গুছাতে হবে, এগুলো একটু গুছায় নিই। গুছানো শেষ হলে আবার মাজা ঘষা,
মাজা ঘষা করে ঝুড়িতে রেখে দিলে হয় কি পানিটা ঝরে যায়, সেজন্য আমি একটু ঝুড়িতেই রেখে দিই। তারপর আর কি, তোমাদের দিন কেমন কাটতেছে, তোমরা কিভাবে কি করো আমাকে জানাও, তাহলে আমারও সুবিধা হবে। আমি রান্নার জন্য আলুগুলো কেটে নিচ্ছি। वैसे चाहो এই তো কাটাকুটি শেষ করে নিয়ে আমি আলুটা কষায় নিচ্ছি, তার মধ্যে হচ্ছে বড়িটাও দিয়ে নেব। আর আরেকটা কথা, যে আমি মাছটা যখন ভেজে নিয়েছিলাম সেই তেলেই বড়িটাও একটু ভেজে রেখেছিলাম। তারপর আলু কষানো হইলে তার মধ্যে হচ্ছে বড়ি দিয়ে দিয়েছি, বড়ি দিয়ে কষায়ে পানি দিয়ে দিয়েছি। পানি ফুটে উঠলে মাছ দিয়ে ঢাকা দিব। এই তো। जान रंग शरबतों का तू मीठे घाट का पानी নিমি, নিহা, তাকাও। সালাম দাও। আসসালামু আলাইকুম। মামা আমি আইতেছি, কোনো ভাই নেই, কাজ কাম থাকে, পার্সেল এই সময় হলো যে সন্ধ্যা নাজারের পর। তারপর ফিরে আসলাম বেলার চা নিয়ে। এই তো নিহা চা বানিয়ে নিয়েছে। সন্ধ্যাবেলার চা নাস্তা মূলত নিহাই তৈরি করে ফেলে, যেহেতু বড় হয়ে গেছে। একটু চা খেয়ে নিব আমি। আর নিম্মি তো দুধ চা মোটেও খায় না, নিম্মি হচ্ছে মশলা দিয়ে চা বানাইলে একটু খাই। নিম্মি, কি খাচ্ছ তুমি? বলো কি খাচ্ছ? কেক। ওকে, সেজন্য সে কেক খাচ্ছে। আর এই যে দেখো, সে ক্যামেরা ফ্রেন্ডলি না, ক্যামেরা দেখলে লজ্জা পাই। আজকের ব্লগে এইটুকুই বন্ধুরা, সকলে ভালো থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন।